السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفينا وحبيبنا وكيلنا وكفيلنا وأوننا ومعيننا محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ثم أماته وأقبره وقال أيضا في كلامه المجيد نحن قدرنا بينكم الموت. وقال أيضا في كلامه المجيد وجاءت سكرة الموت بالحق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الآمين. قال النبي صلى الله عليه وسلم إن القبور روضة من رياض الجنة أو غفارة من النيران. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. আমল নাই পর পারে দেখাইবা আপনার নামের তসবিহ ভরসায় আমার সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আজ সিনিয়র ফ্রাবারি কবরবাসীদের মাগফিরাতে মহান আহলে বাইতের মহাব্বতে এই সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনের
মধ্যমণি, আমাদের পীর মুর্শিদ, আমাদের মাতার চাঁদ, আমাদের চোখের শান্তি, আলহাজ হযরত মাওলানা মুফতি নাজিরুল আমিন সুন্নি হানাফিল কাদরি মাদ্দুল আলী হুজুর কিবলা সহ আজকের বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি শামসুল আরিফিন পীর সাহেব কেবলা, হযরত মাওলানা হাবিবুর রহমান জিহাদি সাহেব, হযরত মাওলানা জানাল আবিদিন সুন্নিয়াল কাদরিয়াল নাজিরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের যার তত্ত্বাবধানে, যার উৎসাহ উদ্দীপনায় এই আয়োজন, হাফেজ মোহাম্মদ আতিকুল্লাহ শাহ নাজিরি ফি বারাকাল্লাহ ফি হায়াতি সহ দিগার হাজিরিন সামিনী কিরাম, পর্দানিশী মা ও বোনেরা, সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়ার নির্দিষ্ট হায়াতের পরে আমাদেরকে আবার মৃত্যু নামক জিনিসটার মাধ্যমে আমাদেরকে কবরবাসী করবেন, কবর থেকে আবার হাসরে উঠাবেন, আমাদের বিচার কার্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে। তারপরে আমাদের স্থায়ী চিরস্থায়ী বাসস্থান জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ হবে। তো আল্লাহ নিজেই বলিতেছেন সুম্মা আমাতাহু, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছিলাম, তোমরা কিছুই ছিল না, তোমাদের মা বাবার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা আমাতাহু, তারপরে আমি তোমাদেরকে মৃত্যু দিব, ও আকবারাহু, এবং আমি কবরস্থ করব। আমরা কিভাবে মরব, কোথায় মরব, আমরা কেউ জানি না। কোথায় আমাদের কবর হবে? কি মাটির নিচে কবর হবে, না আগুনের কুণ্ডুলির মধ্যে আমাদের দেহ পুরো শেষ হয়ে যাবে, আগুনের কুণ্ডুলি আমাদের কবর হবে, না বাঘের পেটে আমাদের কবর হয়, না সমুদ্রের তলদেশে আমাদের কবর হয়, আমরা কেউ জানি না। কিন্তু কবর হবে, কোথাও না কোথাও কবর হবে, হয়তো মাটির নিচে হবে, না হয় বাঘের পেটে হবে, না হয় আগুনের মধ্যে হবে, না হয় সমুদ্রের তলদেশে হবে। মরতেও আমাদের হবে। মৃত্যুকে অস্বীকার করে পৃথিবীতে এমন কোনো জাতি নাই, এমন কোনো ধর্মের লোক নাই যারা মৃত্যুকে অস্বীকার করে। সবাই মৃত্যুকে স্বীকার করে। যদিও আল্লাহকে অস্বীকার করে যারা নাস্তিক, যারা দিন ধর্ম অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার কেউ করে না। অথচ ওই স্রষ্টারই সৃষ্টি হলো এক মৃত্যু। স্রষ্টার সৃষ্টি কি? এই মৃত্যু নামক জিনিসটাকে স্রষ্টা সৃষ্টি করে যার হাতে এই দায়িত্বটা দিয়েছিলেন তিনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। এই দায়িত্বটা দেওয়ার আগে আল্লাহ তাআলা অনেক ফেরেশতাদেরকে সাদর করছিলেন যে তোমরা চাকরিটা নাও, মানুষ মারানোর, মানুষ মাইরা লাগানোর চাকরিটা তোমরা নাও। কোনো ফেরেশতা নিতে রাজি হয় না।
শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হুকুম করলেন যে আজরাইল আপনি এই দায়িত্ব পালন করুন। এখন রব্বে কারিম দায়িত্ব দিয়েছেন, সে কি অস্বীকার করতে পারে? এখন তো তার ইচ্ছার অধীন নাই, যেহেতু আল্লাহ তাআলা তাকে নির্ধারণ করে দিয়েছেন, সে বলে সে একটু আর্জি পেশ করলো, রব্বে কারিম আমি যে মানুষকে মারবো, মানুষ তো আমার গালাগালি করবে। মানুষ কি করবে? গালাগালি করবে। গালাগালি করবে, তবে যে আজরাইল এত খারাপ, আমার কোলে শিশুটা নিয়ে গেল, আজরাইল এত খারাপ, আমার বিবিকে নিয়ে গেল, আজরাইল এত খারাপ, আমার বাবাকে আমার সামনে নিয়ে গেল, আজরাইল এত খারাপ, অ্যাক্সিডেন্ট করিয়া আমার ভাইটাকে নিয়ে গেল, ছেলেটাকে নিয়ে গেল, মাকে নিয়ে গেল, এইভাবে গালি দিবে আজরাইলকে, ঠিক না? জি। রব্বে কারিম বলতেছেন আজরাইল আপনি মানুষের জান কবজের দায়িত্বটা গ্রহণ করুন, এই চাকরিটা আপনি নেন। আপনি মনে মনে ভয় পাচ্ছেন মানুষ আপনাকে গালি দিবে, যে সন্তানের সামনে থেকে তার মাকে নিয়ে গেলেন, মায়ের কোল থেকে তার সন্তানকে আপনি নিয়ে গেলেন, সন্তানের সামনে থেকে বাবাকে নিয়ে গেলেন, দাদাকে নিয়ে গেলেন, আপনি আজরাইলকে মানুষ গালি দিবে, এই ভয়টা আপনার মনের মধ্যে আছে। আপনার টেনশন করার কারণ নাই আজরাইল, আমি এমন সবব এমন কারণ ঘটাইয়া দিব, মানুষ কারণের পিছে দৌড়াইবে। আপনি যে তার জান কবজ করছেন, কেউ আপনার দিকে স্মরণ করবে না, আপনার নাম তো মানুষ নিবে না। আমি এমন মৃত্যুর কারণ ঘটাইয়া দিব, মানুষ ওই কারণের পিছে দৌড়াবে। আপনি যে তার জান কবজ করছেন, আপনার নামটা সে কেউ নিবে না। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারাইছি, গাড়িওয়ালার দোষ, ড্রাইভারের দোষ দিতে থাকবে, কিন্তু আপনি যে তার জানটা এই অ্যাক্সিডেন্টের মধ্যে নিয়েছেন, একটা মানুষ আপনার নাম নিবে না। মানুষটা ক্যান্সারে মারা গেছে, আমি তার ক্যান্সারের মাধ্যম বানাইছি মৃত্যুবরণের। সবাই বলবে লোকটা ক্যান্সারে মারা গেছে, আপনি যে তার জান কবজ করেছেন, রূহ নিয়েছেন, কেউ আপনার নাম নিবে না। বাস্তবে সমাজের মধ্যে এটা দেখা যায়, একটা মানুষ পাওয়া যায় না যে আজরাইল তার জানটা কবজ করেছে, তার কলিজার টুকরা রূহটা আজরাইল নিয়ে গেছে, তার সন্তানের রূহটা আজরাইল নিয়ে গেছে, মা বাবার রূহটা আজরাইল নিয়ে গেছে, ভাইয়ের রূহটা আজরাইল নিয়ে গেছে, এটা কেউ বলে না। মানুষ কোথায় দৌড়ায়? কারণের পিছে। আল্লাহ তাআলা আজরাইলকে সান্ত্বনা দিলেন, আজরাইল আমি এমন কারণ ঘটায় দেব, মানুষ কারণের পিছে ঘুরবে, আপনি চাকরিটা নেন। আজরাইল মানুষের জান কবজের, শুধু মানুষের নয়, সমস্ত প্রাণী জান কবজের দায়িত্ব নিয়েছেন। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহ নিজে বলতেছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারণ করে দিয়েছি, কোথায় কিভাবে, কোথায় কখন, কোথায় কিভাবে মরবে আমি নির্ধারণ করে দিয়েছি। মানুষের মৃত্যুটা নির্ধারণ করেছি, কে কতদিন বাঁচবে, কতক্ষণ বাঁচবে, কত বছর বাঁচবে, কতটুকু সময় জীবন যাপন করবে, কতটুকু সময় দুনিয়ায় জীবিত থাকবে, আমি সব নির্ধারণ করে দিয়েছি। এই যে আপনার মরণ লেখা আছে, হাসপাতালে বেডের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনি বাড়িতে বসে আছেন, আজকে সন্ধ্যাবেলায় আপনার মৃত্যুবরণ করার সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু আপনি সকালও বাড়ির মধ্যে সুস্থ সবল অবস্থায় আছেন। মৃত্যুবরণ করবেন আপনি ট্রমা হসপিটালে, কিন্তু আপনি খোঁজবাসের জমিনে দিনের বেলা হাঁটাহাঁটি করতেছেন, বাজারে দুপুর পর্যন্ত আপনি বাড়িতে হাঁটাহাঁটি করতেছেন, অথচ আপনার মৃত্যু লেখা আছে ট্রমা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে।
আপনি মৃত্যুবরণ করবেন। এখন আপনি রইলেন কোরবাস, আপনি তমা হাসপাতালে কিভাবে মৃত্যুবরণ করবেন? প্ল্যানটি কথা বলিস তো সাহাবায়ে কেরাম যখন নবীকে প্রশ্ন করেছিলেন যে একটা মানুষের মৃত্যু হয়তো অন্য জায়গায় লেখা হয়েছে, ওই জায়গায় সে মরবে, কখন সে এই জায়গায় যাবে? ভালো হলেন এই এনাকে দায়িত্ব নাই, বাচ্চাগুলোর ইয়ে করার নাই। এটি মা বাপ না এটি এই আতি কি কই কেউ জানে নাই।